আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিচ ওপিনিয়ন সার্ভে সাইট নিয়ে। এখন কথা হচ্ছে এই সার্ভে সাইটে আমরা কিভাবে কাজ করব, কিভাবে আইডি ভেরিফিকেশন করব, কিভাবে উইথড্র দিব, এই বিষয় নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। তো আমার কাছে দীর্ঘদিন মানে বেশ কিছুদিন থেকে রিকোয়েস্ট আসতেছে, ভাই কিভাবে আমরা বিচ ওপিনিয়নে কাজ করব, কিভাবে এখান থেকে উইথড্র দেব, কিভাবে আইডি ভেরিফিকেশন করব, এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত বললে ভালো হয়। তো আপনাদের কথা চিন্তা করে আজকে আমি মূলত আমার এই ভিডিওটি তৈরি করতেছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিচ ওপিনিয়ন সার্ভে সাইটটি মূলত বর্তমান সময়ে অনেক ভালো একটি সার্ভে সাইট এবং নতুন সার্ভে সাইট হিসাবে, নতুন বললে ভুল হবে, এটা অনেক পুরানো সার্ভে সাইট, কিন্তু বর্তমান সময়ে নতুন হিসাবে অনেক ভালো। বর্তমান সময়ে আগে আমরা যেমন প্রাইম সাইটগুলোতে কাজ করতাম, প্রাইম সাইটেতে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণে আমরা এখন বিচ ওপিনিয়নে কাজ করতে চাচ্ছি। এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কারো আন্ডারে কাজ করতে হবে। যেমন আমার আন্ডারে কাজ করতে গেলে, আমাদের গ্রুপে কাজ করতে গেলে অবশ্যই এখানে আমার রেফারেন্সে আপনাকে যুক্ত হতে হবে, অথবা অন্য কোনো অ্যাডমিনের আন্ডারে কাজ করতে চাইলে সেই অ্যাডমিনের রেফারেন্সে এখানে যুক্ত হতে হবে। তো এখন আর কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওর মূল টপিকসে আমরা চলে যাই। তো এখান থেকে আমরা কিভাবে আইডি খুলবো, আইডি খোলার জন্য আইডি যদি খুলতে চান তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আমি আপনাদের আইডি খুলে দিব, অথবা আইডি খোলার প্রসেসটা আপনাদেরকে বলে দিব। এবং এখান থেকে আপনারা আইডি খোলার পরে কিভাবে আইডি ভেরিফিকেশন করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। তো আমরা বিচ ওপিনিয়ন সার্ভে সাইটে আছি, এখান থেকে আমরা কিভাবে আইডি ভেরিফিকেশন করব এই বিষয়টা নিয়ে এখন দেখা যাক। তো আইডি ভেরিফিকেশনের জন্য এখান থেকে আমরা প্রোফাইল, তারপর এডিট প্রোফাইলে যেতে পারি। এডিট প্রোফাইলে আসলে এরকম একটা অপশন দেখতে পারবো, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, তারপরে ইমেল, তারপর ডেট অফ বার্থ, এই অপশনগুলো আমরা দেখতে পারবো। এখন এখান থেকে আমরা কোন জিনিসগুলো এখান থেকে ভেরিফিকেশন করব। তো এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আপনার আইডি খোলার সময় দিতে হবে। তারপরে এখানে ইউজার নেম, এটাও আপনার আইডি যখন আপনি ক্রিয়েট করবেন তখন এটা দিতে হবে। তারপর ইমেল, এটাও আপনার আইডি ক্রিয়েট করার সময় দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, এইটা আমরা কিভাবে দিব, এটা কি আমরা এসএসএন অনুযায়ী দিব নাকি বাংলাদেশি ভোটার আইডি কার্ড অনুযায়ী দিব? অবশ্যই এখানে আপনার যে এসএসএনটা হবে, এখানে আপনার যে ডেট অফ বার্থটা দিতে হবে, এটা বাংলাদেশি ভোটার আইডি কার্ডে যেটা থাকবে সেটাই দিতে হবে। তারপরে এখানে আপনার মেল দিতে হবে নাকি ফিমেল দিতে হবে, এটা হচ্ছে আপনার এসএসএন অনুযায়ী। এসএসএন এ যদি মেল থাকে তাহলে এখান থেকে মেল দিবেন, অথবা এসএসএন এ যদি ফিমেল থাকে তাহলে এখান থেকে ফিমেল দিবেন। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নেই। তারপরে এখানে আপনাদেরকে ভোটার মানে এখানে ভেরিফিকেশনের জন্য আইডি টাইপ চাচ্ছে। তো এখান থেকে আপনাকে বাংলাদেশি হলে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনাকে বাংলাদেশের যে ভোটার আইডি কার্ডটি আছে, অথবা ন্যাশনাল আইডি কার্ড যেটাই আছে না কেন, অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যেটাই আছে না কেন, তার নাম্বারটা এখানে সুন্দরভাবে দিতে হবে। বাংলাদেশি ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের নাম্বারটা এখান থেকে সুন্দরভাবে দিতে হবে। এটা কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না, তাই সুন্দরভাবে এখানে টাইপ করে দিবেন। তারপরে নিচের দিকে আসলে আরও আমরা অনেকগুলো ভেরিফিকেশনের অপশন পেয়ে যাব। এখান থেকে আমাদের এনআইডি কার্ডের অপশনটা গেল। এনআইডি কার্ডের অপশন যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে আরও বেশ কিছু ইনফরমেশন এখানে আমাদেরকে প্রোভাইড করতে হবে। যেমন এখানে আপনাকে ভোটার আইডি কার্ডের সামন এবং পিছন, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে যে ভেরিফিকেশন করবেন না কেন, তার সামনে এবং পিছনের অংশের ছবি এখানে প্রোভাইড করতে হবে। কিভাবে প্রোভাইড করতে হবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে এখানে হচ্ছে হাতে আপনাকে সেই ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ডটা নিয়ে সেলফি তুলে দিতে হবে। সেলফি কিভাবে তুলবেন সেটা সবাই জানেন। হাতের মধ্যে ছবিটা নিয়ে সুন্দরভাবে ছবি তুলে একটা দিতে হবে ফেস সহ। তারপরে 3 নম্বরের যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে এখানে আপনাকে আপনার এই যে আইডি কার্ডের যে মানে আইডি কার্ডের যে ইউজার নেমটা আছে, যেমন এখানে আপনার বিচ ওপিনিয়নের যে ইউজার নেমটা আছে, যেমন আমার বিচ ওপিনিয়নের ইউজার নেম SCBD। তো এইটা আমাকে
এইটা এবং যে তারিখে আপনি আইডিটা ভেরিফিকেশন করতেছেন ওই তারিখের একটা তারিখ লিখে আপনাকে একটা সেলফি তুলতে হবে একটা সাদা কাগজে উপরের দিকে আপনাদের ইউজার নেমটা লিখবেন, তার মাঝ বরাবর নিচের দিকে আপনি তারিখ লিখবেন, যে তারিখে আপনি ভেরিফিকেশন করতেছেন ওই তারিখটা লিখে এখান থেকে আপনাকে একটা ছবি তুলতে হবে। টোটাল এই 3টা ছবি মিলে এই যে support.bizopinion.com এখানে আপনাকে ইমেল করে দিতে হবে। আপনার যে অ্যাকাউন্টটি যে ইমেল দিয়ে তৈরি করা আছে সেই ইমেল থেকে একটি ইমেল করে দিলে 24 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের আইডি আপনাদের বিচ ওপিনিয়ন অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে নিচের দিকে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে অ্যাড্রেস 1 এখানে আপনাকে ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, বাংলাদেশের যে ভোটার আইডি কার্ড আছে সেই অনুযায়ী দিবেন। তারপরে এখান থেকে অ্যাড্রেস 2 যদি কেউ অ্যাড্রেস 2 দিতে চান তাহলে দিবেন, না হলে আপনারা এনএ দিতে পারেন, মানে এটা দিতে পারেন। যদি আপনি অ্যাড্রেস 2 দিতে না চান তাহলে এটা দিতে পারেন। তারপরে এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সিটি, ভোটার আইডি কার্ড অনুযায়ী স্টেট দেওয়ার পরে এখান থেকে আপনাকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করাই থাকবে, এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, এটা এই অবস্থায় থাকবে। তারপর জিপ কোডটা হচ্ছে আপনি যে জিপ কোড দিয়ে সার্ভে করবেন বা এসএসএন আছে ওই জিপ কোডটা এখানে প্রোভাইড করবেন, এখানে বাংলাদেশি কোনো জিপ কোড দিবেন না। এখানে আপনার ইউএসএর যে জিপ কোড দিয়ে আপনি সার্ভে করতে চাচ্ছেন সেই জিপ কোডটা এখানে বসানোর পরে এখান থেকে আপনারা যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো একটু ভালো করে পড়ে এগুলো যদি আপনি টিক মার্ক দিতে চান দিবেন, না দিতে চাইলে দিবেন না। তারপরে এখান থেকে আপনাকে এই যে ইমেলগুলোতে আপনাকে কি দিতে হবে, এখানে আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা আছে এখানে 4টা জায়গায় ওই ইমেলটা এখানে দিয়ে সেভ করে দেবেন, 4টে জায়গায় ওই ইমেলগুলো দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, অথবা চেঞ্জ করতে না চাইলে আপনার এখানে যে পুরাতন পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে কনফার্ম সেভ অপশনে ক্লিক করলে আপাতত আপনার অ্যাকাউন্টের ভিতরে কাজ শেষ। তারপরে আপনাদেরকে যে ছবিগুলোর কথা বললাম, যেভাবে ছবিগুলো তোলার কথা বললাম সেমভাবে ছবিগুলো তুলে support.bizopinion এই ইমেলে আপনারা মেসেজ করে বা ইমেল করে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার আইডি কার্ড মানে আপনার বিচ ওপিনিয়ন অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে যাবে, তখন আপনারা বিচ ওপিনিয়ন থেকে সহজেই উইথড্র দিতে পারবেন। এবং কারো যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের ভেরিফিকেশন করে দিব। অথবা যদি আপনারা যে অ্যাডমিনের আন্ডারে কাজ করেন না কেন সেই অ্যাডমিনকে জানাবেন, সেই অ্যাডমিন আপনাকে মানে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে দেবে। তারপরে এখান থেকে উইথড্র দিতে পারবেন। আপনারা এখান থেকে অনেক ধরনের উইথড্র সিস্টেম আছে, তো আপনাদের পছন্দ মতো আপনারা উইথড্র দিতে পারবেন। তো আগে আপনাদের আইডিটি ভেরিফিকেশন করে নিতে হবে, তারপরে আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। তো আশা করি সমস্ত বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। এখান থেকে কাজ করতে কারো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, এবং কারো যদি ভালো কোয়ালিটির ভিপিএস এর প্রয়োজন হয়, ফ্রেশ ভিপিএস এর প্রয়োজন হয়, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ফ্রেশ ভিপিএস প্রোভাইড করব। এবং আমাদের কাছ থেকে ভিপিএস নিলে আমাদের সাথে কাজ করার সুযোগ রয়েছে, এবং আমাদের প্রিমিয়াম গ্রুপে আপনি যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন। তো আশা করি আপনাদের যত প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।